ভাই রে ভাই, বিয়ের আগে যে কি পরিমাণে অলস ছিলাম, কোনো কাজ করতেই চাইতাম না, বিছানা থেকে উঠতেই চাইতাম না, কোনো জায়গা বসলে বসেই থাকতাম, কোনো জায়গা শুইলে তো শুয়েই থাকতাম। আসসালামু আলাইকুম, শখের টুকিটাকির আজকের ছোট্ট একটি মিনি ভ্লগে আপনাদের সকলকে স্বাগতম। সবাই কেমন আছেন? তো যা বলছিলাম, বিয়ের আগে কি পরিমাণে অলস ছিলাম, মানে সোজা কথা অলসের ধাড়ি ছিলাম। আঞ্চলিক ভাষায় বললাম। কিন্তু এখন হয়েছে কি, এই যে বিয়ের প্রথম দিকেও খুব একটা অলস ছিলাম, আস্তে আস্তে সময়ের সাথে সাথে নিজের ভেতরে এত বেশি পরিবর্তন এসেছে, যেটা আসলে আমার মা, খালা বা চাচিরা দেখে তো অবাক হয়েছে যতটুকু, তার থেকে বেশি অবাক হয়েছি আমি নিজে। আমি এখন কেন জানি আর শুয়ে বসে থাকতে পারি না। তারপরও লাস্ট কিছুদিন আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, কারণ বসন্তকালে এমন একটা সিজন, এই গরম এই ঠান্ডা, এই সিজনে মানে ঠান্ডা লেগে নাকে সর্দি জমে এত বিচ্ছিরি অবস্থা হয়ে গিয়েছে যে আসলে ভালো লাগে না এত ঠান্ডা। মানে খুবই কষ্ট হয়, শরীরটা কেমন যেন আর আগের মতো টেনে পারছি না, এত বেশি স্ট্যামিনা আমি এখন কেন জানি আগের মতো পারছি না। তো ভেবেছিলাম আজকে আমি এক পদের তরকারি রান্না করব, কিন্তু ওই যে বললাম, আমি তো এখন গুড ওম্যান হয়ে গিয়েছি, তাই না? তো আমি এখন আর কি করি, মানে চাইলেও কেন জানি এক পদের তরকারি আর রান্না করতে পারি না এখন। মানে চেষ্টা করি যখনই রান্না করতে আসি, ভেবেছিলাম আজকে শুধুমাত্র ডাঁটার তরকারি দিয়ে চালিয়ে দেবো, বাট সেই ডাঁটার তরকারি তো হলো, সাথে আরও কী কী করেছি সেটা জানতে হলে তো আমার পুরো ভিডিওটা আপনাদের সাথে দেখতে হবে। তো ডাঁটার তরকারির একটা কাহিনী আছে। বিগত 3 দিন যাবৎ আমার হাজব্যান্ডের গোসলের সাবান ফুরিয়ে গিয়েছে, তো ও আমাকে বলে দিয়েছে যে তুমি যদি বাইরে যাও তাহলে তুমি সাবান এনে রেখো, আর আমি অফিস থেকে ফেরার সময় আমার যদি মনে থাকে আমিও নিয়ে নিয়ে আসবো। কিন্তু এই 3 দিনের মধ্যে দুজনের একজনেরও মনে নাই, যেহেতু আমি নিজে সাবান আলাদা, সেই জন্য আমার আর ওইভাবে হয় না, খেয়াল থাকে না। তো ও হঠাৎ করে গত পরশুদিন দুপুরবেলা ফোন করে বলছে অফিস থেকে যে আমি বাসায় আসতেছি। আমার চুলায় তখন রান্না ছিল, আমি রান্না অফ করে ভয়ে বাজার আগে দৌড় দিছি। যদিও আমার হাজব্যান্ড যথেষ্ট পজিটিভ মাইন্ডের একটা মানুষ, খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরও ওই যে কি বলবো, একটু একটু ভয় কেন জানি কাজ করে। সেই কারণে কি করলাম, আমি ওই রান্না অফ করেই বাজারে গেলাম সাবান আনতে। এখন দুপুর 2:30টার সময় কি আসলে সাবান পাওয়া যায়? এটা কি পসিবল? তারপর একটা দোকান খোলা ছিল, সেখান থেকে একটা সাবান নিয়ে নিলাম, আর সামনেই দেখলাম একটা ভ্যানে ডাটা ছিল। রিসেন্ট দেখতেছি যে আপুরা বেশ ডাটা খাচ্ছে, বেশ ডাটা খাচ্ছে, তো তাই ভেবে আমিও ভাবলাম যে একটু আমিও ডাটা রান্না করি। তো ডাটা আসলে শিং মাছ আর ট্যাংরা মাছ দিয়ে টমেটো আলু দিয়ে রান্না করেছিলাম। আর সাথে এই যে টমেটো ভর্তার জন্য টমেটো সিদ্ধ করে নিচ্ছি, আসলে ভাতের সাথে রাইস কুকারে দিতে আমার মনে ছিল না। দেন হলো এই যে টাকি মাছটা ভেজে দিচ্ছি। টাকি মাছটা ভাজছি, আসলে টাকি মাছ ভর্তা করব। টাকি মাছ ভর্তাটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করেন, যার কারণে আমার বাসায় আসলে টাকি মাছটা এনাফ পরিমাণে থাকে এবং আমি প্রায় টাকি মাছ ভর্তা করে থাকি। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু দেখবেন যে টাকি মাছ ভর্তার আলাদা একটা রেসিপি কিন্তু আমার কাছে আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে রেসিপিটা দেখে নিতে পারেন। আজকে খুব বেশি ডিটেলস আমি আসলে বলবো না, কারণ আমি আজকে খুব ছোট ভিডিও তৈরি করার চেষ্টা করেছি, কারণ প্রথমেই বলেছি বসন্তকাল, শরীরটা কেন জানি আগের মতো টেনে পারছি না। তো এই যে আমার ডাঁটার তরকারি, শিং মাছ দিয়ে টাকি মাছ ভর্তা, দেন হলো এই যে টমেটো ভর্তা, আর এই যে সবার শেষে শাক ভর্তা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।